আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আর আজ আমার প্রথম ব্লগ ভিডিও, তাই আপনাদের সাথে আমি শেয়ার করব হসপিটালে কি খাবার দেয়। আর কি এটা আমার খাবার দেয় নাই, এটা দিছে সিস্টার, যারা এই জায়গার নার্স আছে তাদের এই খাবারটা দিছে। আর আমাকে যে খাবারগুলি দেয় ওই সন্ধ্যাবেলা, ওই খাবারগুলি আর কি সন্ধ্যাবেলা বলতে কি রাত্রিবেলা যে খাবারটা দেয় ওই খাবারটা আমি খেতে পারি না, আমার কাছে অনেক খারাপ লাগে, গন্ধ করে, তার কারণে ওই খাবারটা আমি ফেলে দিই। আর সিস্টাররা যে খাবার দেয় সিস্টারগো, ওই খাবারটা আর কি সিস্টাররা আমাকে দিয়ে দেয়, কারণ এই জায়গায় আমি অনেক দিন ধরে আসি তো, তার কারণে। কারণ আমার মালিকে আমার কফিলে আর কি বাসার থেকে আমার জন্য কোনো খাবার পাঠায়ও না, নিয়েও আসে না, তার কারণে আমার হসপিটালের খাবার খেয়েই থাকতে হয়। আর এখানে সালাদ দিছে, আর এই জায়গায় দেখেন মুরগির মাংস তরকারি, এটা এক বাঙালি আফা আমার জন্য রান্না করে আনছে। অবশ্য কালকে রান্না করে আনছিল তরকারিটা, আমি অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক ফ্রিজে রেখে দিছিলাম, আর ওই অর্ধেকই এখন আমি নিছি খাবো। এখানে সবজি দিছে, গাজর, বটবড়ি আর মটর সেই দিয়ে সবজি রান্না করছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা আর মোটা চালের ভাত। তা আমি খাই, আপনারা দেখতে থাকেন। আবার অনেকে বলবেন যে আপা আপনি নিচে পলিথিন বিছায়া খাবার খাইতেছেন, আপনার কি প্লেট নাই? তাই ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলি, প্লেট ভাইয়া আপুরা, প্লেট আমি হসপিটালে আনি নাই বাসার থেকে। আর হসপিটালে এই পলিথিনে আমি যতদিন ধরে আসি এই জায়গায় পলিথিন বিছাই আমার খাবার খাইতে হয়, কারণ বাসার থেকে প্লেট যে আনবো, আমার ম্যাডাম আবার কি না কি বলে, তার জন্য আমি আনি না, কারণ আমার ম্যাডামরা তো বেশ একটা সুবিধার না। তো যাই হোক, আমার এখানে খাওয়া শেষ, ময়লাগুলি ফালাই দিলাম। আর সবজি আমি খাই নাই, সবজিটা ফালাই দিচ্ছি, এটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ ক্যামেরা অফ করে আমি খাবার দেখাইলাম। আর এখন হাত ধোমো, এই যে দেখতেছেন একটা এটা হচ্ছে বিনবার হাত ধোয়ার। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ। আর যে মুরগির মাংস তরকারিটুকু আছে অতটুকু আমি এখন ফ্রিজে রেখে দেবো, কারণ এটা আবার কালকের ভবিষ্যৎ আমার। যাই হোক, আপনারা ভিডিওটা দেখবেন, আর কার কেমন লাগে তা আমি জানি না, কেউ খারাপ মন্তব্য করবেন না। এখানে ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।